আচ্ছা, আজকে আমরা মূলত দেখব কি, এই আগের ক্লাসে আমি দেখাইছিলাম যে এই এই ওয়েবসাইটটা মানে এই টেমপ্লেটটা সেট আপ দেওয়া, এবং আমি তো অ্যাডমিনকে গিয়ে দিয়ে দিছি। অ্যাডমিনটা কমপ্লিট করে মানে অ্যাডমিনটা এই প্রজেক্টের সাথে সেট আপ করে এখানে লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম করে তারপরে আমি মানে সেই বয়লার প্লেট বানায় তারপর তোমাদের সেটা দিয়ে দিছি। তোমাদের শুধু কাজ হচ্ছে এই যে ফ্রন্ট এন্ডের যেটা, এই ফ্রন্ট এন্ডে এই যে ফ্রন্ট এন্ডের যে টেমপ্লেটটা মানে তোমাদের যে টেমপ্লেট সেটা শুধু অ্যাডমিনের সাথে মানে এই প্রজেক্টের সাথে কানেক্ট করবা। যেমন এখানে আমি লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম করে তারপর তোমাদের দিয়ে দিছি। হ্যাঁ, এই যে সেই প্রজেক্টটা কোথায় আছে, সেই প্রজেক্টটা যদি লাস্টের এই ক্লাসে যাও, ক্লাস নাম্বার 5-এর, এই যে ক্লাস নাম্বার 5-এ যাও, এখানে এখান থেকে যদি এখানে যাও, যাওয়ার পরে এই যে এখানে কি এই এই যে প্রজেক্ট এইটা টেমপ্লেট যেটা তোমরা ইউজ করলে করতে পারো, করে নিজেদের মতো মডিফাই করতে পারো। যারা টেমপ্লেট নিবা না, যারা টেমপ্লেট নিছো তারা তো এই সেই টেমপ্লেটটা বয়লার প্লেটটা অ্যাডমিনের মানে অ্যাডমিন সহ এই যে আমি যে বয়লার প্লেটটা কাজ করবো আজকে সেটা এইটা তো রান করেছি। রান করে করার পর আমি এইখানে আমার রান হয়েছে এইটা অ্যাডমিন, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তাই ফ্রন্ট এন্ড তো গত ক্লাসে আমি কাজ করে দেখাইছি, আর অ্যাডমিনেরটা অলরেডি করা রয়েছে ওইখানে। এখন তোমাদের কাজ হচ্ছে আমি অ্যাডমিনের এখানে শুধু এই পর্যন্ত তোমাদের কোনো কাজ করার দরকার নেই। এখানে শুধু এই যে এই ডেভেলপমেন্টের কাজ বাজগুলো এখানে করবো, সেইগুলো হচ্ছে তোমরা আমার হাতে করবা। আর কি করবা, শুধু ফ্রন্ট এন্ডের এটা ইম্পোর্ট করবো আর কি। আমি গত ক্লাস মানে ক্লাস নাম্বার 5 দেখে দেখে ইম্পোর্ট করবা। আচ্ছা, এখন তাহলে আমি দুটো ক্লোজ করে দিচ্ছি। এখন আমি ডেভেলপমেন্টের কাজ শুরু করব। আজকে কি কাজ করব, এখানে যে যেটা দেখতেছো এই যে প্রপার্টি লিস্টিং, এখানে যে প্রপার্টিগুলো আছে ফর সেল, এই যে মানে প্রপার্টি লিস্টিং অর্থাৎ যেগুলো আছে মানে এইটা তো রেন্ট, হাউস রেন্টের জন্য। এখন এই যে হাউস রেন্টের জন্য এটা তো কি কিসের জন্য রয়েছে, এই যে এটা সেলের জন্য রয়েছে, এটা রেন্টের জন্য রয়েছে, এটা সেলের জন্য রয়েছে। এই জন্য এইগুলো আমরা আপলোড করব। কোন জায়গা থেকে আপলোড করব, এগুলো আমরা অ্যাডমিন থেকে আপলোড করব। এখান থেকে আপলোড করব। নাম দিতে পারি যেমন হচ্ছে প্রপার্টি প্রপার্টি অ্যাড, মানে হচ্ছে এখান থেকে একটা নাম দিতে পারি, মেনুর নাম দিতে পারি প্রপার্টি অ্যাড। আচ্ছা, তাহলে আমরা এখানে এতে কোথায় আসবো, এখানে রিসোর্সের ভিতর গত ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবা ফাইল স্ট্রাকচারগুলো। রিসোর্সের ভিতর ভিউজের ভিতর আমাদের যে এখানে অ্যাডমিন আছে তাই না, অ্যাডমিনের ভিতর কমনের ভিতর তো কমনগুলো রয়েছে। পেজের মধ্যে যে দেশ 3টা পেজ আপাতত রয়েছে, মানে 2টা পেজ, এই যে 3টা পেজ রয়েছে। একটা হচ্ছে ইন্ডেক্স পেজ, আর একটা হচ্ছে রেজিস্টার পেজ, আর একটা হচ্ছে লগ ইন পেজ। তা আমরা ইন্ডেক্স পেজে প্রথমে যাই, দেখি ইন্ডেক্স পেজে গিয়ে যাওয়ার পর তাহলে আমরা ইন্ডেক্স পেজটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ইন্ডেক্স পেজ মানে হোম পেজ আর কি অ্যাডমিনের। তাহলে এই ইন্ডেক্স পেজটা কপি করলাম, কন্ট্রোল দিয়ে সম্পূর্ণ কপি করলাম। কপি করার পর এখানে আরেকটা পেজ করব। পেজের নাম দিব কি, অ্যাড প্রপার্টি ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, দেওয়ার পর এখানে পেস্ট করলাম। করার পর এইখান থেকে যে ওই প্রথম থেকে এখানে কি কি আছে মূলত, এখানে আছে হচ্ছে ড্যাশবোর্ড, তারপরে এখানে আসছে, এখানে কি কি আছে, এখানে আসছে মেইন কন্টেন্ট, এই কন্টেন্ট হেডার, এটা হচ্ছে কন্টেন্ট হেডার আর কি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কমনের ভিতর কী কী আছে দেখি। অ্যাডমিনের কমনের ভিতর সাইড বার রয়েছে। তাহলে আমি যদি এখান থেকে সব কিছু উঠাই দিই, দেখি এখান থেকে এই সব কিছু যদি উঠাই দিই তাহলে আমাদের মেবি এই হোম পেজটার নেভিগেশনটা চলে যাবে মেবি। আচ্ছা, যদি সব কিছু উঠাই দিই তাহলে কী আসতেছে এখানে দেখি। এখানে যদি না, এখন তো বোঝা যাবে না তাই না। তাহলে আমি আপাতত এখানে সব কিছু এখন উঠাই দিতে পারতেছি না। সব কিছু থাক এখানে, তারপর আমি দেখি কি অবস্থা আসে তারপরে। আচ্ছা না, সব কিছু উঠাই দিই, এখান থেকে উঠাই দিই, এখান থেকে শুধু এখানে এই সন দিয়ে দিই আছে দিস ইজ প্রপার্টি অ্যাড। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, তারপর আমাদের এই যদি কোনো পেজ অ্যাড করতে গেলে আমাদের কি করতে হয়, প্রথমে রাউটে যেতে হয়। রাউটে যাওয়ার পর ওয়েব ডট পিএইচপিতে আসতে হয়। আসার পর আমি এখানে কিসের প্রপার্টি, আমি অ্যাডমিনে কাজ করবো না, এই জন্য অ্যাডমিনের এখানে এই যে অ্যাডমিন রাউটে আসবো। এইগুলো হচ্ছে অ্যাডমিন অথেন্টিকেশনের, আর এটা হচ্ছে অ্যাডমিন রাউট। ওকে, এখানে এখানে আসলাম, আসার পর এখানে দিলাম আমি অ্যাড প্রপার্টি। ওকে, আর ড্যাশবোর্ড কন্ট্রোলারের ভিতর দিলাম, এখানে দেবো অ্যাড। ওকে, দেওয়ার পর এটা আসছে, এখান থেকে এটা কপি করব। কপি করার পর ড্যাশবোর্ডের ভিতরে গেলাম, যাওয়ার পর নতুন একটা ফাংশন নিব। নেওয়ার পর এই ফাংশনটা এখানে কপি করলাম, কপি করে নিচে দিলাম। তোমরা জাস্ট কপি করে নিচে দিবা এটা। দেওয়ার পর এখানে আমি ওই এই ফাংশনটা কল করে দিব। দেওয়ার পর এইখানে ইন্ডেক্সের জায়গায় কী আসবে, কী আসবে ইন্ডেক্সের জায়গায়, অ্যাড প্রপার্টি। এই যে কানেক্ট হয়ে গেল। এখন যদি আমি যাই কি এখানে যে সার্চ, এখানে যে যদি আমি দেই যে অ্যাড প্রপার্টি, পাচ্ছে না, বলতেছে কি অ্যাড প্রপার্টি নামে আমাদের কোনো রাউট নাই। আচ্ছা, নেম দিব কি, নেম দিব হচ্ছে
অ্যাড, আচ্ছা নেম দিব অ্যাড প্রপার্টি। ওকে, এখন আমাদের এখানে মেবি করতে হবে, এই যে অপটিমাইজ করতে হবে। কনফিগে কোনো কিছু যদি করি, ওয়েব ডট পিএসপিতে কোনো কিছু করলে আমাদের রাউট ক্লিয়ার করতে হয়, না হলে ওইটা মেবি অনেক সময় অনেক ক্ষেত্রে সমস্যা হয় না, অনেক ক্ষেত্রে সমস্যা হয়। এই যে কনফিগ এরপরে রাউট ক্লিয়ার করলাম, এখন আমি রান করলাম। রান করার পর আমি এটা দেখবো, এটা ব্রাউজারে গিয়ে রিলোড দেই। ওকে, তাহলে আমাদের পাচ্ছে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এখানে সব কিছু আইছে। এখন আমি তাহলে হোম পেজের ভিতরে আমি তাহলে আমাদের ঠিক আছে সব কিছু চলে গেছে। হ্যাঁ, এখানে অ্যাড প্রপার্টির ভিতরে আমি কিছুই রাখতেছি না, এখানে আমাদের কাজ করতে হবে। এখানে কি কাজ করতে হবে, আমি অ্যাড প্রপার্টি অ্যাড করতে গেলে আমার কি করতে হয় মূলত, প্রপার্টি যখন অ্যাডমিন থেকে কোনো কিছু অ্যাড করতে হয় তখন এখানে যে ফাংশনগুলো রয়েছে এখানে এখানে কী কী রয়েছে, এটা এখানে একটা ক্যাটাগরি রয়েছে, এটা কোন ক্যাটাগরির আন্ডারে যাবে, যেমন হচ্ছে সেলের আন্ডারে যাবে না কি রেন্টের আন্ডারে যাবে, তাই না? তারপর কী করে রয়েছে টাইটেল রয়েছে, তারপর এখানে লোকেশন রয়েছে, তারপর এখানে হচ্ছে কত স্কোয়ার ফিট জায়গা, মানে অনেক সময় কোনো বড় কোনো অফিস নিতে গেলে তখন রুম হিসেবে হয় না, তখন স্কোয়ার ফিট হিসেবে হয়। আর এখানে রয়েছে যদি রুম হিসেবে হয় তাহলে এখানে রুম থাকবে, এখানে বাথরুম থাকবে কয়টা, কিচেন থাকবে কয়টা, বেড, এই সব কিছু আর কি। এবং ভাড়া কত হবে, তারপরে এটা আসছে এখানে একটা ইমেজ আসবে আর কি। এবং এইটা আসছে কন্ট্যাক্টে যোগাযোগ করার জন্য দেওয়া আসছে কি, এখানে যদি এখানে নিচে আমি দিতে পারি, এখানে এর নিচে একটা দিতে পারি কত যোগাযোগ করার জন্য এই নাম্বারে কল দিন বা এরকম কোনো কিছু দিতে পারি। দেওয়ার পর তাহলে আমরা তাহলে কী করবো, এখন এখানে গিয়ে আমাদের তাহলে সেই একটা ফর্ম লাগবে, সব কিছু অ্যাড করার জন্য একটা ফর্ম লাগবে, এখানে সব কিছু এইগুলো অ্যাড করার জন্য এই পেজে একটা ফর্ম রাখতে হবে। এই পেজে একটা ফর্ম রাখতে হবে, এখানে ফর্মটা অ্যাড করার জন্য আমাদের ফর্ম আমি আগে থেকে ফর্মটা করে রাখছি, জাস্ট মানে আগে না, ও আচ্ছা, এখন হচ্ছে এইটা করার জন্য আমাদের হচ্ছে প্রথমে একটা ফর্ম রাখতে হবে, তারপরে হচ্ছে আগে মাইগ্রেশন করতে হবে, তাই না? মাইগ্রেশন না করলে আমাদের টেবিলের যেই কলামগুলো, সে কোনো কলামগুলো তো আমরা পাবো না, তাই না? এই জন্য আমাদের ফর্ম ফর্ম করবো, রাখবো, তারপরে ফর্ম রাখবো, তারপরে হচ্ছে আহ, এখানে একটা ফর্ম রাখবো এবং সেই যে ফর্মগুলো থাকবে সেই সেই কলামগুলো নিয়ে একটা মাইগ্রেশন করব। তার আগের থেকে আমরা কলাম করে রাখি, মানে ফর্মটা নিয়ে আসি আমরা, ফর্মটা এখান থেকে যেহেতু আম, এখানে আমি অলরেডি এই যে ফর্মের কাজটা করে রাখছি, যেহেতু শুধু ফর্মটা কপি করব, কপি করে এখান থেকে ভিউজের পেজের ভিতর এই যে এই পেজ থেকে এই কলাম ফর্মটা নিয়ে আসতে পারি এখান থেকে আমি, এই যে সেখান থেকে শুধু ফর্মটা নিয়ে আসতেছি, আর বাদ বাকি জিনিসগুলো আমি বলে বলে বুঝে বুঝে নিয়ে আসতেছি আর কি। এখান থেকে ফর্মটা নিয়ে আসলাম, এখানে পেস্ট করলাম, করার পর সেভ দিয়ে আমি যদি এইখানে গিয়ে এইখান থেকে এই যে এখানে যে এখানে গিয়ে যদি এই ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেয় তাহলে আমার ফর্মটা মেবি চলে আসবে এখানে। ফর্মটা চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে আমি এইভাবে এইভাবে মূলত হবে না, এখানে এখানে এইভাবে এখান থেকে আমাদের করতে হবে, এইভাবে এইভাবে দেওয়া যাবে না। ফর্মটা দিতে হবে কীভাবে, এখানে কলাম দিতে হবে ফর্মের, মূলত এখানে কন্টেইনার দিতে হবে। আচ্ছা, এখানে কন্টেইনার না, এখানে আমি প্রথমে কী ছিল, এখানে প্রথমে এখান থেকে এই যে ডিপ কন্টেইনার র্যাপার ছিল না, কন্টেন্ট হেডার, এই র্যাপারটা রাখতে হবে আমাদের, এখান থেকে র্যাপারটা রাখতে হবে আর কি। এই যে এই যে র্যাপার, এই যে র্যাপার রাখতে হবে, তারপরে এর ভিতরে আমরা ফর্ম দিয়ে দিলাম। ওকে, এই র্যাপারটা থাকবে, তার ভিতরে আমরা ফর্মটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখন যদি আমরা রিলোড দেই তাহলে ফর্মটা আমাদের ভিতরে আসতেছে আর কি, তাই না? এখন এখান থেকে আর কি জিনিস করতে পারি, এই র্যাপারটা রাখবো, তো র্যাপারের ভিতরে এই জন্য তোমাদের যে কোনো যদি কোনো কিছু কোনো পেজ করো অ্যাডমিনের ভিতর, তাহলে এই ইন্ডেক্স থেকে কপি করবা সম্পূর্ণটা, কপি করার পর এই 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 শুধু এই জিপটা রাখবা, এই জিপের এই এই মানে এইটা হচ্ছে শুরু, এবং এই জিপের শেষটা রাখবা, রেখে বা ভিতরে সব কিছু রিমুভ করে দিবা। ওকে, তাহলে আমি এখান থেকে এটা ক্লোজ করতেছি, ক্লোজ করার পর এর ভিতরে দিব কি, এর ভিতরে দিতে পারি হচ্ছে কন্টেইনার দিলাম, কন্টেইনার তাহলে একটু গ্যাপ আসবে আর কি। হ্যাঁ, কন্টেইনার দিলাম, তারপরে কার্ড দিলাম, কার্ড দিলাম, তারপরে দিলাম হচ্ছে, হ্যাঁ কার্ড দিলাম, দেওয়ার পর এখানে কার্ডের এখানে দেওয়া আছে কি, এখানে দিলাম হচ্ছে প্যাডিং দিলাম 2 দিলাম। ওকে, দেওয়ার পর হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে ফর্মটা পেস্ট করে দিই। এখন যদি রিলোড দেই তাহলে কি, তাহলে আমাদের এটা চলে আসছে আর কি। হ্যাঁ, এইভাবে আর কি। এখন এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এখানে এখানে এই উপরে এখানে দিব হচ্ছে কার্ড, তো এখানে দিলাম হচ্ছে
H2 দিলাম, অ্যাড প্রপার্টি। আচ্ছা, এইটা আমরা এখানে না দিয়ে এইটা আমরা এই কার্ডের ভিতরে দিই, তাহলে বিষয়টা ভালো দেখবে আর কি। আচ্ছা, এই সোয়ানের তো সমান একই রকম দেখাচ্ছে, কারণ কি? আচ্ছা থাক, দেখি আপাতত এখানে রাখার দরকার নেই, এটা এখানে এইভাবে থাকতে লাগুক। আচ্ছা, এখন তাহলে আমাদের সাইড বার একটা মেনু করতে হবে, তাই না? সাইড বার মেনু তো করিনি এখন। আমাদের এই যে ইসের এই কমনের ভিতর গিয়ে এই সাইড বারে, এই সাইড বারে একটা তো লগ আউট একটা ড্যাশবোর্ড, তাই না? দুইটা পেজ আছে, লগ আউট একটা ড্যাশবোর্ড। এইখানে গিয়ে আমরা হচ্ছে মেনু করলাম, মেনু করে দেবো কি অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি দিলাম। দেওয়ার পর এখান থেকে তাহলে আমাদের সাইড বারে মেনুটা চলে আসলো অ্যাড প্রপার্টি। ওকে, এখন এখান থেকে হচ্ছে এখান থেকে আমাদের এই এখন এই সেই এই যে মানে এখানে যে ফর্মের যে আইটেমগুলো রয়েছে, টাইটেল, ক্যাটাগরি, রেন্ট অ্যামাউন্ট, রেন্ট মান্থ, কোন মান্থ থেকে হবে, রেন্ট হাউস সাইজ, ওই এখানে দাদা ইনফরমেশনগুলো রয়েছে সবগুলো আমি এখানে রাখছি আর কি। ওকে, এই যে ফর্মটা কীভাবে করতে হয়? ফর্মটা মূলত করতে হয় কি, যে কোনো একটা ফর্ম নিয়ে এই ফর্মের ভিতরে এই ক্যাটাগরির জন্য রাখছি সিলেক্ট অপশন, এই যে ক্যাটাগরির জন্য রাখছি এখানে, এটার জন্য রাখছি সিলেক্টের অপশন। এখন এই সিলেক্টের অপশন দিতে গেলে কী করতে হবে তোমাদের? এই সিলেক্টের অপশন দিতে গেলে এই সিলেক্ট নামে একটা যদি তোমরা গুগলে গিয়ে সার্চ দাও যে বুটস্ট্র্যাপ সিলেক্ট, হ্যাঁ, গুগলে গিয়ে যদি সার্চ দাও যে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ সিলেক্ট অপশন, সিলেক্ট অপশন সার্চ দিলে এখান থেকে চলে আসে এই যে বুটস্ট্র্যাপ সিলেক্ট অপশন। এখান থেকে তোমরা কপি করে নিয়ে কাজ করতে পারো আর কি। এই যে এই সিলেক্ট অপশন চলে আসছে, এটা নিলে তাহলে তোমাদের এরকম সিলেক্ট অপশন পেয়ে যাবো এখান থেকে, এই আর কি। আর এরপর এগুলো সব তো ইনপুট ফিল্ড, এগুলো তো বোঝো আর কি, লগ ইন রেজিস্ট্রেশনে যেমন ইনপুট ফিল্ড, এই যে তারপর আইসি রেন্ট অ্যামাউন্টের জন্য একটা ইনপুট ফিল্ড রাইছি, এবং আমরা তো কাজ করব ধরে আছে অ্যামাউন্ট মানে নেম হিসেবে ধরে ধরে কাজ করব, সবগুলো নেম ধরে ধরে কাজ করব। এখান থেকে এইটা নেম ধরে কাজ করলাম, আমি কিন্তু বেসিক ক্লাসে দেখা যাচ্ছে এগুলো কীভাবে কাজ করবো, নেম ধরে কাজ করবো সবগুলো, কিন্তু হাউস, লোকেশন, তারপরে হচ্ছে এই সাইজ, এই নেমগুলো দিব। কোন জন্যই নেম দিব? কারণ কি আমরা কি করব, আমরা এইখানে যে এই রাউটটা আছে না, এখানে যে রাউটটা আছে ড্যাশবোর্ড অ্যাড রেন্ট হাউস, এই যে রাউটে যখন আমরা হিট করব তখন আমাদের প্রথমে কোথায় আসবে? আমাদের আসবে হচ্ছে এই রাউটের ভিতর ওয়েব ডট পিএইচপিতে আসবে। আসার পর এখান থেকে যাবে হচ্ছে কোথায়, এই যে এইখান থেকে এখানে একটা রাউট হবে, তাই না? এখানে একটা রাউট হবে, সেই রাউটে হিট হবে। তাহলে আমাদের যখন এই রাউটে হিট হবে তখন আমাদের এখানে কী কী যাচ্ছে, আর এই যে এই যে যেটা রাখছি এখানে আমরা এই মাল্টিফর্ম ফর্ম যেটা, এখানে যদি আমরা ইমেজ আপলোড করার জন্য এটা অবশ্যই রাখতে হবে। যদি ইমেজ আপলোড না করো তাহলে এই জিনিসটা তোমরা রিমুভ করে দিতে পারো, এটা রিমুভ করে দিতে পারো আর কি। এখন এখানে আমরা কী কী অপশন রাখছি, টাইটেল রাখছি, তাই না? টাইটেলের নেম দিয়ে রাখছি, এই যে হচ্ছে নেম দিছি এখানে, তাই না? এখন এই যখন আমরা এই সাবমিট করব তখন কন্ট্রোলারের ভিতরে কি আমরা পাবো, কন্ট্রোলারের ভিতর পাবো কোনটা পাবো, এই টাইটেল ধরে আমরা কিন্তু পাবো সব কিছু, মানে এই টাইটেলে এই ভ্যালুটা পাবো। আর হচ্ছে যদি রেন্ট অ্যামাউন্টটা পাই, যদি এখানে এই সিলেক্টের অপশন যদি সিলেক্টের ভ্যালু পাইতে চাই তাহলে ক্যাটাগরি এই ভ্যালু ধরে পাবো। আর যদি রেন্ট অ্যামাউন্টের যদি ভ্যালু পেতে চাই তাহলে এখানে নেম, এই নেম অ্যামাউন্টের ভ্যালু পাবো, হ্যাঁ। আর এইভাবে আর কি ভ্যালুগুলো পাবো আমরা, হ্যাঁ। আর এখান থেকে যে এই যে টাইটেল যে আইডিগুলো আছে এগুলো তোমরা রিমুভ করে দিতে পারো, এগুলো কোনো প্রয়োজন না এখানে। এখান থেকে টাইটেল এই যে আইডিগুলো আছে এগুলো জাস্ট এখন এখানে কোনো মানে দরকার নেই আর কি, হ্যাঁ। আচ্ছা, এই আইডিটা দরকার থাকবে, এটা সেভ অ্যামাউন্টের এই আগেরটা তো হচ্ছে টাইটেল ছিল, এটা দরকার নাই। এই সেভ ইমেজের হচ্ছে দরকার, এইটা প্রয়োজন হবে আর কি, হ্যাঁ। এইটা দরকার হবে। আর হচ্ছে ওকে, ওকে, আর আর সব কিছু ঠিক আছে। এখন এইখানে আরেকটা জিনিস আমরা দিব, আমি তো বলছিলাম যে আসলে কন্ট্যাক্ট যোগাযোগ করার জন্য এখানে যোগাযোগ করার জন্য একটা নাম্বার দিব, তাই না? তাহলে এখানে আমরা দিতে পারি কি, এখানে আসছে এখানে হাউস লোকেশন, এই রেন্ট হাউসের জায়গা, এখানে রেন্ট অ্যামাউন্ট, তারপর এখানে দিব হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ। কন্ট্যাক্ট নাম্বার দিলাম, কন্ট্যাক্ট নাম্বার
কন্ট্যাক্ট নাম্বার, এখানে যদি টেক্সটের জায়গায় টাইপ টেক্সট নেম দিব নাম্বার। আচ্ছা, তাহলে এখন আমাদের ফর্মটা করা শেষ। এখন আমাদের এই যে যদি ডেটাবেজ যে আমাদেরকে টেবিল ক্রিয়েট করতে হবে না, এগুলো রাখবো কোথায় আমরা, তাই না? টেবিল ক্রিয়েট করার জন্য মাইগ্রেশন করতে হবে। মাইগ্রেশন করার জন্য আমাদের নতুন একটা আমরা টার্মিনাল ওপেন করলাম, দিব কি দিব যে এখানে এই কমান্ডটা এরকম দিব, যদি আমরা কোনো টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের মানে টেবিলের সাথে একটা কি মডেল ক্রিয়েট করতে হবে, কারণ আমরা মানে ডেটাবেসগুলো কুয়েরি করব, মডেলকে ধরে কুয়েরি করব। কারণ কি লারাভেল হচ্ছে মানে এমবিসি প্যাটার্ন ফলো করে, মডেল, ভিউ আর কন্ট্রোলার। এখন যদি আমরা এখানে ডেটাবেস কুয়েরি করার জন্য আমরা সরাসরি টেবিলকে ধরে করতে পারি এবং মডেলকে ধরে করতে পারি, কিন্তু আমরা এর জন্য মানে মাইগ্রেশনটা করবো হচ্ছে ডেটাবেস টেবিল এবং মডেল দুইটাই ক্রিয়েট করা, একসাথে ক্রিয়েট করার জন্য আমাদের মাইগ্রেশন কমান্ড চালাবো। তাহলে আমরা এখানে কমান্ডটা এরকম দিতে পারি, পিএসপি আর্টিসান মাইগ্রেশন, পিএসপি আর্টিসান মাইগ্রেশন, না এখানে এই পিএসপি আর্টিসান মেক, এমে কি পিএসপি আর্টিসান মেক মডেল, হ্যাঁ মেক মডেল দিয়ে মডেলের নাম দিব। মডেলের নাম দিব কি, এখানে দিব অ্যাড প্রপার্টি। দেখি আমি এই কাজটা করে রাখছি, আমি সেখানে আমি কি দিয়ে করছি আর কি দেখি। হাউস রেন্ট দিয়ে করছি, হাউস HOUSE হাউস রেন্ট, এটা আসছে আমাদের মডেলের নাম, আর এই নামে আমাদের একটা মাইগ্রেশন ক্রিয়েট করে দিবে। আচ্ছা, এখানে বলতেছে মডেল অলরেডি এক্সিস্ট, মানে আমাদের মডেলটা অলরেডি রয়েছে ডেটাবেসে। এই যে আমাদের মাইগ্রেশনের ভিতর আমি এটা রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ এখানে এগুলো এখন আসছে, এখানে এটা আমি রাখবো না এখন, কারণ আমি নতুন করে সব কিছু করে দেখাচ্ছি আর কি। এখানে মডেলের ভিতরে এই যে মডেলটাও রিমুভ করে দিচ্ছি, হাউস রেন্ট এটাও রিমুভ করে দিচ্ছি, দিয়ে আমি জাস্ট এখানে তোমরা বুঝতে পারবা যে এই মডেল এটা হচ্ছে মাইগ্রেশন। তাহলে আমি যদি এখানে এই কমান্ডটা আবার আরেকবার চালাই, এই যে এই যে এখানে যদি আমি দেখি, এখানে নতুন করে যদি কোনো কিছু কমান্ডটা চালাই একবার, হ্যাঁ এই যে কমান্ডটা করলাম, এই যে দেখ সেখানে হাউস রেন্ট এবং এই নতুন একটা হাউস রেন্ট নামে আসছে টেবিল ক্রিয়েট হয়েছে। এই টেবিলের ভিতর কিছু নাই, শুধু আসছে আইডি আর একটা টেবিলেই আসছে আর কি, টাইমের আর কি। এখন এর ভিতরে আমাদের ওই যে এখানে যে ইনফরমেশানগুলো আমরা রাখছি না, এখানে যে সরি এই যে অ্যাডমিনের এই এক প্রপার্টিতে যা কিছু থাকবে না কেন, এই যে ফর্মের ভিতর যে আইটেমগুলো আমরা থাকবে, যেগুলো আমরা পোস্ট করবো আর কি, হ্যাঁ সেইগুলো এখানে আমরা করবো আর কি। সেইগুলো সেই যে কলামগুলো হবে, টেবিলের যে কলামগুলো হবে, যেমন হচ্ছে টাইটেল, ক্যাটাগরি, এগুলো আমাদের এখানে রাখতে হবে আর কি, তাই না? এখন রাখার জন্য তাহলে আমাদের কি করতে হবে, আমি এইগুলো অলরেডি করে রাখছি। যেমন এখানে তোমরা কি করতে পারো, এই যে প্রত্যেকটা আলাদাভাবে এইভাবে লিখে দিতে পারো। আমি জাস্ট এগুলো করা আছে বলে এটা কপি করতেছি টাইম বাঁচানোর জন্য। এখানে এটা আছে প্রথমে টাইটেল দিলা, তারপরে এখান থেকে এটা কপি করে নিচে কপি করে তারপর আছে দিবা, এইভাবে আসছে কি না ক্যাটাগরি দিলা, তাই না? ঠিক আছে, তো আমি এখান থেকে সবগুলো নিচ্ছি, এখান থেকে নেওয়ার পর কপি করে এখানে রাখতেছি। তোমরা জাস্ট প্রত্যেকটা এইভাবে আলাদা আলাদাভাবে তোমাদের যেগুলো দরকার, তোমরা যদি মনে করো কি তোমাদের প্রথমে হবে কি সার্ভিস নেম, তাই না, সার্ভিস নেম এইভাবে তোমরা দিবা সার্ভিস নেম। অথবা যদি তোমরা এরকম কেউ যদি রেস্টুরেন্ট করো তাহলে ফুড ফুড আইটেম এইভাবে করতে পারো। মানে তোমাদের যার প্রজেক্টের অনুযায়ী তোমরা এখানে এই কলামগুলো ক্রিয়েট করবা, করে জাস্ট এখন এখানে আমি পেস্ট করে দিলাম। এটা পেস্ট করার পর তাহলে আমি সব কিছু কিন্তু ইনফরমেশানগুলো যা আমি এখানে রাখছি, এই টাইটেল, তারপরে ক্যাটাগরি, রেন্ট অ্যামাউন্ট, কন্ট্যাক্ট নাম্বারে সব কিছু কিন্তু আমরা এখানে আসছে যেগুলো রাখছি সেগুলো এখানে সব কিছু আছে, শুধু এখানে নাই মেবি কন্ট্যাক্ট নাম্বার, তাই না? কন্ট্যাক্ট নাম্বার কিসের উপর রয়েছে, রেন্ট অ্যামাউন্টের পরে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, রেন্ট অ্যামাউন্টের পরে এই যে অ্যামাউন্টের পরে রেন্ট অ্যামাউন্টের পরে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। আচ্ছা, নাম্বার এখানে আমি আসছে দেখেন, এখানে আছে এই যে অ্যামাউন্ট, তাই না? অ্যামাউন্ট, কন্ট্যাক্ট, তারপর আসছে রেন্ট মান্থ, এই যে রেন্ট মান্থ। এখানে আমি একটা জিনিস করতে পারি, এখানে যে নাম দিয়ে করব আমরা এখানে সেম নাম দিয়ে করবো। তাহলে আমাদের মানে এই ডেভেলপমেন্টে যখন এই ইসের থেকে মানে কন্ট্রোলার থেকে যখন আমরা সাবমিট করবো তখন ইজিলি আমরা করতে পারবো বিষয়টা আর কি।
নাম্বার দিলাম, দেওয়ার পর আমাদের জাস্ট সব কিছু হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। কারণ এখানে কি কয়টা আইটেম ছিল, ইনপুট ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। আচ্ছা এখানে আমি 12টা আছে এখানে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, সবগুলো আছে। এখন আমাদের দেখতে হবে কি এইখানে যে টাইটেল আছে তাই না, এখানে প্রথমে কি আছে আমাদের, প্রথমে এখানে টাইটেল আছে না, টাইটেল, এই নেম আছে, টাইটেল আছে তাই না। আচ্ছা এখানে তাহলে আমাদের নেম দিতে হবে কি, টাইটেল, এখানে নেম দিতে হবে টাইটেল। আচ্ছা এখানে নেম কি আছে, এখানে নেম আছে ক্যাটাগরি তাই না, তাহলে আমাদের এখানে ক্যাটাগরি দিতে হবে, না হলে কিন্তু সাবমিট হবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এখানে অ্যামাউন্ট আছে তাই না, তাহলে আমাদের এখানে অ্যামাউন্ট দিতে হবে, অ্যামাউন্ট দিলাম। এখানে কি আছে, এখানে আছে নাম্বার আছে, হ্যাঁ নাম্বার আছে এখানে, তাহলে আমি নাম্বার দিতে হবে। এখানে আছে নেম আছে, রেঞ্জ মান্থ আছে, মান্থ দিলাম। আচ্ছা এইগুলো এভাবে প্রত্যেকটা দিব আর কি, সবগুলো আমি জাস্ট বাদ বাকি সবগুলো রয়েছে মেবি ঠিকঠাক। হাউস লোকেশন সাইজ রুম, হাউস লোকেশন সাইজ রুম, বাথরুম, তারপরে ফার্ম কন্ট্রোল হচ্ছে, এখানে আসছে এইটা আসছে নেম আসছে ইমেজ তাই না, নেম ইমেজ রয়েছে এটা, নেম ইমেজ নেম আছে, এটা আছে কিচেন রুম ইমেজ আর ডিসক্রিপশন, ইমেজের পরে আছে কি, ইমেজের পরে আছে ডিসক্রিপশন। ওকে সব কিছু ঠিকঠাক আছে। এখন তাহলে আমাদের মাইগ্রেট করতে পারি এটা আমরা এখান থেকে, এই যে উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি দিলাম পিএইচপি আর্টিসান মাইগ্রেট দিয়ে আর কি। আচ্ছা মাইগ্রেশনে বলতেছে কি, মাইগ্রেশনে একটু ইরর দিচ্ছে, এখানে যেহেতু অলরেডি মনে হয় মাইগ্রেশনে কি ইরর দিচ্ছে আমি দেখি এখানে। আচ্ছা অলরেডি আমাদের এখানে হাউস রেন্ট অলরেডি এক্সিস্ট, হ্যাঁ এখানে বলতেছে হাউস রেন্ট অলরেডি এক্সিস্ট আমাদের ডেটাবেসে, তাই বলতেছে। তাহলে আমাদের দেখি এখানে এই যে হাউস রেন্টে আসলাম, আসার পর এইখানে এসে আমি এইগুলো সব রিমুভ করে দিব এখন। এইখান থেকে এই যে হাউস রেন্টের নামে যেটা ছিল সেটা আমি এখন রিমুভ করে দিব। ওকে ওকে রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমি এখানে পিএইচপি অডিশন মাইগ্রেট করলাম। আচ্ছা মাইগ্রেশন হয়েছে, তাহলে এখন যদি আমি যাই রিলোড করি তাহলে নতুনভাবে হাউস রেন্টটা চলে আসছে। হাউস রেন্টটা আসার পর এখানে আমার হচ্ছে সবগুলো ইনপুট ফিল্ড চলে আসবে, এই যে টাইটেল, ক্যাটাগরি, অ্যামাউন্ট, নাম্বার সব কিছু রয়েছে এখানে তাই না। আচ্ছা সব কিছু আছে, তাহলে আমাদের মোটামুটি মাইগ্রেশন হয়ে গেল। এখন আমরা সাবমিট করলে আমাদের হচ্ছে একটা রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা সাবমিট করি, এই যেখান থেকে যদি এই রাউটে আমরা হিট করবো তাই না, এই রাউটে হিট করলে আমাদের আসতে কিসে আসবে, প্রথমে রাউটে আসবে তাই না। রাউট কোথায় ক্রিয়েট করতে হবে, এই যে এটা ওয়েবডেট পিএসপিতে আসলাম, আসার পরে এইখানে এটা তো আসলে গেট মেথড, মানে আসলে পেজটা ভিউ করতেছে, আমাদের সাবমিট করার জন্য একটা রাউট ক্রিয়েট করতে হবে এইখানে। এখানে সাবমিট করার জন্য একটা রাউট ক্রিয়েট করতে হবে, ড্যাশবোর্ড অ্যাড রেঞ্জ। আর এখানে দিব কি, এখানে ডিএসএইচ বিওএআরডি ড্যাশবোর্ড অ্যাড প্রপার্টি নামে দিলাম। এখন আমাদের একটা বিষয় আছে এখানে, এটা আমি রিমুভ করে দিলাম। সাইড বারে গিয়ে নতুন যে আমরা যে এইটা রাউটটা ক্রিয়েট, মানে এই যে অ্যাড প্রপার্টি নামে যেটা করছি এটা আমরা করতে পারি এইখানে রাউটের ভিতরে। এখানে আসছে এইখানে ওয়েব ডট পিএইচপিতে গিয়ে এই যে এইখানে নেমে কি দিছি আমরা, এখানে অ্যাড প্রপার্টি, তাহলে আমরা এখানেই করতে পারি। এখানে আমরা সাইড বারে গিয়ে আমরা এই দুইটা জিনিস করতে পারি, এই নেম দিয়ে করতে পারি আর আমরা এইটা দিয়ে করতে পারি। আমি সিম্পলভাবে এইটা দিয়ে দেখাচ্ছি আর কি। এইটা কপি করলাম, কপি করার পর সাইড বারে গিয়ে এইখানে আমাদের আচ্ছা এইখানে সাইড বারে গিয়ে এটা রিমুভ করে দিয়ে এইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি রিলোড দেই, অ্যাড প্রপার্টি ক্লিক করি, তাহলে ড্যাশবোর্ড অ্যাড প্রপার্টি আসছে আমাদের নতুন করে। আমরা হয়তো ওই কনফিগের কাজ করছি তো এই জন্য কনফিগে চেঞ্জ করছি, তাই দিয়ে আমাদের এখানে হয়েছে আর কি।
আচ্ছা তাহলে রিমুভ করলাম, অপটিমাইজ করতে হবে। কি বলতেছে অপটিমাইজ ইরর দিচ্ছে, কি ইরর দিচ্ছে যে ইউজিং ড্যাশবোর্ড রেন্ট হাউস ফর সিরিয়ালাইজেশন অথর অলরেডি। আচ্ছা এখানে বলতেছে কি, এইখানে যে আমি এই যে অ্যাড প্রপার্টির নামে যেটা করতেছি, হ্যাঁ ড্যাশবোর্ড অ্যাড প্রপার্টি, এটা তো আসছে আসছে অলরেডি করা রয়েছে, কিন্তু আমি এখানে তাহলে এই দিতে পারি সাবমিট দিতে পারি, কারণ একটা ফর্ম সাবমিট করতেছি তাই না। এটা এই মানে যখন ভিউ করবো পেজটা তখন এই রাউটটা হিট হবে, মানে এই কাজটা করবে, আর যখন সাবমিট করবো ফর্ম তখন এটা দিলাম আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন যদি আমি এই করি, এই হচ্ছে অপটিমাইজ করি, তাহলে কোন ইরোদ দিচ্ছে, কিসের ইরোদ দিচ্ছে এবার। আচ্ছা এখানে আমি করছি, কিন্তু এখানে যেটা মেবি আমার এখানে এই যে এক প্রপার্টি নামে না, এক প্রপার্টি এই যে এখানে সেম জিনিস রয়েছে, এক প্রপার্টি সাবমিট দিব, সাবমিট। আচ্ছা তোমরা যদি নেমগুলো না দিতে চাও তাহলে দরকার নেই, আমি এখান থেকে নেমগুলো উঠাই দিচ্ছি, কারণ নেমগুলোর জন্য অনেক সময় ঝামেলা হবে। নেমগুলো ছাড়াও আমরা কিন্তু কাজ করতে পারবো ইজিলি, শুধু শুধু নেমগুলো দেওয়ার কোনো দরকার নেই। এখানে নেমটা উঠে দিলাম। আচ্ছা এইটার নেম দিয়ে আমরা কি কাজ করছি, না এটার নেম তো কাজ করিনি, তাহলে এই নেমটা উঠে দিচ্ছি আমরা। ওকে, এখন হচ্ছে এইখান থেকে যে এই যে সাইড বারে যে অ্যাডমিন দিছি তাই না, অ্যাডমিন না দিয়ে আমি এখানে দিব হচ্ছে ড্যাশবোর্ড দিব, DASHBOARD ড্যাশবোর্ড। কোন ড্যাশবোর্ড, এখান থেকে যে এই যে ওয়েবসাইট পিএসপিতে গিয়ে এই যে ড্যাশবোর্ড না এটা দিলাম, আর এইখানে নেমটা উঠে দিচ্ছি, কারণ নেম দিয়ে কাজ করা যায়, কিন্তু নেম দিয়ে কাজ করতে গেলে অনেক সময় ঝামেলায় পড়বা তোমরা, এই জন্য হচ্ছে নেম দিয়ে আমি নেমগুলো উঠে দিচ্ছি এখান থেকে। ওকে, যেমন তোমাদের এখানে যদি নেম থাকে, যে ড্যাশবোর্ডের পাশে যদি নেমটা থাকে, তাহলে সেই নেমটা তোমরা উঠাই দিব এখান থেকে আর কি। এখন আমি যদি এক প্রপার্টি যদি পাই যাই, তাহলে এক প্রপার্টি পাবে না, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখান থেকে ড্যাশবোর্ডে আসবো, আসার পর এই যে ড্যাশবোর্ডে আসলাম, আসার পর এক প্রপার্টিতে গেলে এই যে এখন পাচ্ছে এই ড্যাশবোর্ড, এটা আছে ড্যাশবোর্ড অ্যাডমিনের, এটা আছে এক প্রপার্টি। ওকে ওকে, তাহলে পাচ্ছে তাই না, তখন তাহলে ক্লিয়ার বুঝতে সুবিধা হবে যে ড্যাশবোর্ডের এক প্রপার্টি, না হলে তো অনেক সময় দেখা যাচ্ছে কি মানে এটা আসতে ইয়ে হইতে পারে, অনেক সময় ইউজারে কোনো এক প্রপার্টি নামে কোনো কিছু করতে পারি আমরা, জাস্ট মানে যেটা আসছে মানে সিকিউর থাকার জন্য, পরবর্তীতে সমস্যা না হয় জন্য আমরা জাস্ট করলাম প্রত্যেকটা এগুলো ড্যাশবোর্ডের রাউট আর কি। ওকে, এখন আমাদের যখন তাহলে কি হবে, যখন সাবমিট করবে অ্যাডমিন, যখন ফর্ম সাবমিট করবে মানে আসছে ওই, হ্যাঁ যখন সাইডবার থেকে সাবমিট করবে তখন এই সাইডবার দরকার নেই, আর এখন হচ্ছে আমাদের অ্যাড প্রপার্টি থেকে যখন সাবমিট করবে তখন এই রাউট হিট হবে, সাবমিটের রাউট হিট হবে তাই না, এখান থেকে দুইটা উঠে দিলাম। ওকে ভেরি গুড। ওকে, এখন আমরা দেখব এই রাউটে এসে হিট হবে, হিট হওয়ার পরে আমাদের কোথায় যাবে, আমাদের এই মেথডটা কল হবে এই ক্লাসের ভিতরে, এই ড্যাশবোর্ড কন্ট্রোলার ক্লাসের ভিতরে আমাদের এই মেথডটা কল হবে আর কি। এই মেথডটা কল হবে কি, সাবমিট, সাবমিট। এই এই এখন ড্যাশবোর্ড কন্ট্রোলার ভিতরে আসলাম, আসার পর নতুন একটা ফাংশন ক্রিয়েট করব, এইটা কপি করলাম, কপি করে নিচে পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা আসছে এইখানে আমরা পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমরা ওইখান থেকে যে ডেটাগুলো আমরা সাবমিট করবো না, কোথা থেকে আসতেছে, প্রথমে আসছে এক প্রপার্টিতে, এখান থেকে এই ফর্মটা যদি আমরা যখন সাবমিট করবো, এখান থেকে যখন ফর্মে ইনফরমেশন দিয়ে যখন হিট করবো, হিট করলে আমাদের কোথায় আসবে, ওয়েবে আসবে, ওয়েবে আসার পর এখানে আসতেছে, এখানে আসার পর এখানে এই যে ড্যাশবোর্ড রেন্টটাও সাবমিট আসার পর এই মেথডে কল হিট হচ্ছে, হিট হয়ে ড্যাশবোর্ড কন্ট্রোলারে আসতেছে, আসার পর এখানে আমরা এটা পাবো, এই মেথডে পাবো তাই না। তাহলে আমরা এখানে গি দিয়ে দেখবো কি, দেখবো কি আসছে, দেখবো কি রিকোয়েস্ট, আচ্ছা না এখানে আমাদের ই করতে হবে, এখানে আমাদের এখানে আমরা রিকোয়েস্ট করতে পারি, কিউ রিকিউ ইউ রিকোয়েস্ট, রিকোয়েস্ট, তাহলে আমাদের রিকোয়েস্ট দিব রিকোয়েস্ট ডট অল, দেখছেন সাজেশন দিয়ে দিয়েছে অলরেডি, আমাদের অ্যাকসেপ্ট করতে পারি আমরা। হ্যাঁ ওকে, তাহলে এখন যদি আমরা এখান থেকে সাবমিট করি, দেখি আগে সাবমিট দিয়ে দেখি কী অবস্থা আছে এখানে। হ্যাঁ সাবমিট দিলাম। আচ্ছা এখান থেকে বলতেছে কি, মানে আমাদের কোনো ইনপুট ফিল্ড মানে রিকোয়ার্ড করে দিছি আমরা, এই যে
এখানে এখানে শুধু মানে এইচটিএমএল এ রেকর্ড করে দিছি এখানে। এখানে এসটিএমএল রেকর্ড করে দিচ্ছি। আমরা এই রেকর্ডগুলো রাখবো না, মানে এইগুলো রাখবো না, কারণ আমরা আস্তে আস্তে আমরা দুইভাবে করতে পারি। এখান থেকে এই কন্ট্রোলার থেকে ভ্যালিডেশন করতে পারি আমরা, ওকে। তাহলে আমরা এখান থেকে কিছু কিছু জিনিস, যেমন আমরা এখানে মেন মেন যে জিনিসগুলো দরকার হবে, যেমন হচ্ছে এই রেন্ট অ্যামাউন্ট, রেন্ট ক্যাটাগরি, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে রেন্ট মান্থ, হাউস লোকেশন, হাউস সাইজ। সাইজটা আমাদের দরকার নাও হইতে পারে, কারণ আর রুমটা দরকার নাও হইতে পারে, কারণ যদি রুম থাকে তাহলে সাইজ থাকবে না, সাইজ থাকলে রুম থাকবে না, তাই না? তাহলে এই যে দুইটা জিনিস আমরা এখান থেকে করে দিব, এইগুলো আমরা ইসের থেকে ভ্যালিডেশন করবো আর কি। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা আমরা আসছে ভ্যালিডেশন করবো ইসের থেকে আর কি, মানে ওই কন্ট্রোলার থেকে ভ্যালিডেশন করবো। এইখানে আসছে হাউস সাইজ, এই দুইটা আমরা এখান থেকে রেকর্ড উঠে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখানে ইনফরমেশনগুলো দিলাম, দিব কি, এটা দিলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম রেন্টের জন্য, ভাড়ার জন্য, ঠিক আছে। অ্যামাউন্ট দিলাম হচ্ছে 5,000, কন্ট্যাক্ট নাম্বার দিলাম, এই নাম্বারটা দিলাম। দেওয়ার পর মান্থ সিলেক্ট করে দিলাম, কোন মান্থ, এপ্রিলের আসছে, এপ্রিল আসছে মের আসছে 1 তারিখ থেকে, হ্যাঁ। আচ্ছা, এখন আসছে হাউস লোকেশন দিলাম, দেওয়ার পর হাউস সাইজ দিলাম, কি সাইজ স্কোয়ার ফিটে থাকে, রুম দিলাম, রুম দিলাম না আমি, দরকার হলে রুম দরকার। বাথরুম দিলাম 2টা, কিচেন রুম দিলাম 1টা, ইমেজ দিলাম একটা, ইমেজ সিলেক্ট করে দিব এখান থেকে, ওকে। ইমেজ দিলাম, দিয়ে আপলোড দিলাম, তারপর এখানে যে ডিসক্রিপশন দিয়ে সাবমিট দিলাম। আচ্ছা, হাউস রুম দিতে হবে, এখানে রুম বলতেছে, রুম দিতে হবে কারণ আমি পরে রিলোড দেয়নি, এই জন্য। সাবমিট দিলে আচ্ছা, এখানে বলতেছি কি আমাদের তো ভুল হয়েছে আর কি। কি ভুল হয়েছে, এখানে দেই যে এখানে আমরা এখানে কিন্তু গেট মেথড দিয়ে কাজ করি, দেখছো? এখানে কিন্তু গেট দিয়েছি, কারণ গেট দিলে হবে না, কিন্তু এখানে এখানে পোস্ট দিতে হবে আমাদের, ওকে। পোস্ট, তাহলে আমরা নতুনভাবে এখন হচ্ছে দিলাম আমাদের ফর্মটা, আমাদের ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছে এখানে আর কি, হ্যাঁ, ওকে। তাহলে আমরা কিন্তু সব কিছু কিন্তু ঠিক মতো এই পর্যন্ত আসতেছে আর কি, মানে কোন পর্যন্ত, এই ড্যাশবোর্ড কন্ট্রোলার পর্যন্ত আসতেছে আর কি, ওকে। এই পর্যন্ত কিন্তু পাচ্ছি সব কিছু আমরা ঠিকঠাক মতো, ওকে। এখন আমাদের আসতে কুয়েরি করে মানে গ্যাবেজে এই ইনফরমেশনগুলো রেখে দিতে হবে। তাহলে আমরা এখন কি করতে পারি, আমাদের এইখান থেকে এইচটিএমএল ভিতরে আমি এখান থেকে জাস্ট আমার এটা করা আছে, কোডটা নিয়েছে, আমি বোঝাই দিচ্ছি আর কি। আচ্ছা, আমি প্রথমে কি করব, ভ্যালিডেশন করব। আমরা এখান থেকে যে ইনফরমেশনগুলো পাঠাচ্ছি এখান থেকে, এই যে এইখান থেকে এইগুলো সব কিছু ঠিক মতো আমাদের মতো করে ভ্যালিডেশন করব এখানে। এই যে ভ্যালিডেশন করলাম, এর ভিতরে অ্যামাউন্টের পরে আমরা একটা কি দিব, নাম্বার দিলাম, তাই না? নাম্বার নামে আমাদের একটা নতুন অ্যাড করছিলাম আমি, এখানে নাই মেবি, দেখো তোমরা খেয়াল করে, নাম্বার দিলাম। আর সব কিছু কিন্তু ঠিক মতো আছে, 12টা আমাদের দরকার, 2 3 4 5 6 7, ওকে, 12টা রয়েছে। এরপর আমাদের কি করব, ভ্যালিডেশন করলাম কি, এইখান থেকে যে অ্যাড প্রপার্টিতে যে ভ্যালুগুলো আমরা পাঠাচ্ছি সেগুলো আমরা সব কিছু রেকর্ড করে দিলাম, এখান থেকে সবগুলো রেকর্ড হবে, অর্থাৎ মানে সাইজ এবং নাম্বার, হাউস লোকেশন, সাইজ, আচ্ছা ই করতে পারি আমরা, রুম সাইজ, এই দুইটা আমরা যে কোনো একটা মানে রেকর্ড না করতে পারি, রুমটা যদি রেকর্ড করি সাইজ, আচ্ছা এখানে থাকলাম, যদি অনেক সময় যদি দুইটা না দিয়ে কেউ সাবমিট করে তাহলে কিন্তু অনেক সময় ঝামেলা হয়ে যাবে আর কি, ধরুন আমরা রেকর্ড করে দিলাম, ওকে। জাস্ট আমি দেখাচ্ছি আসলে, মানে যদি এইচটিএমএল থেকে রেকর্ড না করা হয় এখান থেকে কিন্তু আমাদের মানে ভ্যালিডেশন করা যায় আর কি। এরপর আমরা কি করব, এরপর আমাদের ওই ইমেজটা দিয়েছিলাম না, একটা ইমেজ আপলোড করতেছিলাম, সেই ইমেজটা আমরা এখানে আপলোড করব, এই এই মানে আর কি এই কোডটুকুর মাধ্যমে ওই ইমেজটা আপলোড করবো। আচ্ছা, ইমেজ আপলোড করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এইখান থেকে ইমেজটা ধরলাম আমরা, ওকে, এই ইমেজটা ধরলাম, ওকে। এখন এখানে ইমেজটা কীভাবে আপলোড করতেছি দেখো, এখানে এই যে নেম দিয়ে ইমেজটা পাচ্ছি না আমরা, সেই ইমেজটা আমরা এখানে ধরতেছি, এই যে
এই যে রিকোয়েস্ট ইমেজ ধরতেছে, এই ইমেজের ভেরিয়েবলটা পাচ্ছে এখানে, তাই না? সেই ভেরিয়েবলটা কী করতেছি আমরা, স্টোর করে দিচ্ছি এই পাবলিকের ভিতর, ইমেজ ফোল্ডারের ভিতর। দেওয়ার পর তারপর সেটা করতেছি কি, সেটা হচ্ছে এই যে ইসের মাধ্যমে একটা জাস্ট কাজ করতেছি, এখানে স্টোর করে রাখতেছি সার্ভারের যে এইচটিটিপি হোস্ট, যে মানে এইটা পাবো আমাদের হোস্টিংয়ের যে হচ্ছে যে ইউআরএলটা পাবো, সেই পরে এই যে হোস্টটা আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মানে জাস্ট এখানে ডাইনামিক ক্লিক করতেছি, যখন লোকাল হোস্টে যাবে তখন এইটা পাবে, যখন লাইভ সার্ভারে যখন তখন এইটা পাবে, মানে লাইভ সার্ভারটা পাবে আর কি। আর এই যে আমরা জাস্ট স্টোরেজের ভিতর আমরা রেখে দিচ্ছি ইমেজটা। এরপর আমরা কী কাজ করবো, এরপর আমরা ইমেজটা আমরা আমরা হচ্ছে ইসের মানে সাবমিট করে দিব কোথায়, আমাদের হচ্ছে হাউস রেন্ট মানে মডেলের ভিতরে সাবমিট করে দিব। তাহলে এই যে আমাদের সাবমিট করে দিচ্ছি এইখানে আমরা, এই যে এর পরে যে কোড মানে কিসে কাজ করবো, সেটা সাবমিটের কাজ করব। ওকে, ইনসার্ট করে দিচ্ছি কী কী টাইটেল, ক্যাটাগরি, অ্যামাউন্ট, রেন্ট অ্যামাউন্ট, মান্থ, তারপর হাউস লোকেশন, সাইজ, রুম, বাথরুম, কিচেন রুম, ইমেজ, ডিসক্রিপশন, সবগুলো ইনফরমেশান এখানে দিলাম। টাইটেল দিলাম, ক্যাটাগরি দিলাম, তারপরে অ্যামাউন্ট দিলাম। অ্যামাউন্টের পরে আমাদের আরেকটা জিনিস আছে, কী আছে সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার আছে, তাই না? তাহলে এখানে আছে ফি, সরি ফোন নাম্বার বা নাম্বার দেওয়া শুধু NUMB এর নাম্বার, এখানেও আমরা শুধু কী দিব, তাহলে নাম্বারটাই দিব এখানে, তাই না? তাহলে নাম্বার দিলে আমাদের নাম্বার টেবিলে চলে যাবে আর কি, মানে কলামে আর কি। তাহলে আমাদের এখানে আচ্ছা সবগুলো ইনফরমেশন দিলাম। এখন কি করছে, রেসপন্স যদি সাবমিট হয় হাউস রেন্ট মডেলে, এখানে হাউস রেন্ট মডেল কই, এই যে এখানে আসছে, এই যে এই হাউস রেন্ট মডেল, এই হাউস রেন্ট মডেলে যদি সাবমিট হয় তাহলে আমাদের এই রেসপন্স পাবো 1। তাই আমরা এখানে বলতেছি কি যে আসলে এই যে এইখানে আমরা করতে পারি কি এইভাবে, যে আসলে যদি আমরা এই যে এই যে কোডের মাধ্যমে যে এখানে যে রেসপন্স যদি 1 হয় তাহলে কি হবে, রিডাইরেক্ট করবে, মানে রিডাইরেক্ট ব্যাক, অর্থাৎ আমাদের এই এক প্রপার্টিজ পেজে আবার নিয়ে আসবে রিডাইরেক্ট করে। এখান থেকে যখন আমরা এই যে সাবমিট করলে কিন্তু অন্য একটা রাউটে চলে যাচ্ছিলো, তাই বলতেছে যখন আমরা এখান থেকে সাবমিট করবো কোনো কিছু, সাবমিট করলে রিডাইরেক্ট করে আবার এই পেজে নিয়ে আসবে। নিয়ে এসে কী দিবে, এই পেজে নিয়ে এসে আবার একটা মেসেজ দিব যে সাকসেস, এই যে একটা সাকসেসের ভেরিয়েবলের ভিতর রেখে দিবে একটা মেসেজ, সাকসেসফুলি সাবমিটেড। আর যদি না হয় এখানে এখানে ইলসও দিতে পারি আমরা, ইলস দিতে পারি। ইলস যদি সাবমিট না হয় তাহলে আমাদের এই মেসেজটা দিবে, এখানে এই মেসেজটা দিবে। ওকে, যে ফেইল্ড সাবমিটেড। এই রেসপন্স দেখছো, এই যে রেসপন্স, এই রেসপন্সটা কই, এই রেসপন্স এই রেসপন্সটা যদি পায় মানে ইকুয়াল টু 1 হয় তাহলে আমাদের সাবমিটেড দিবে, আর যদি না হয় তাহলে এরর মেসেজ দিবে। ওকে 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 আচ্ছা, তাহলে এখন যদি আমরা সাবমিট দিই এখান থেকে, এখান থেকে আমি সব ইনফরমেশান দিলাম, ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম রেন্টের জন্য, দেওয়ার পর এই রেন্ট অ্যামাউন্ট দিলাম, দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার দিলাম, মান্থ দিলাম, তার মতো দিলাম, দেওয়ার পর হাউস লোকেশন দিলাম, লোকেশন দিলাম হচ্ছে খুলনা, খুলনা সদর। হাউস সাইজ দিলাম 5, রুম দিলাম 5, তার যেমন হিসেবে রাখতেছি, বাথরুম দিলাম 2, আর আছে কিচেন রুম দিলাম একটা, আর আছে ইমেজ দিলাম এখান থেকে একটা দিয়ে, এইখানে আমাদের এই প্যাকেজের একটা ডিসক্রিপশন দিয়ে সাবমিট দিলাম। আচ্ছা আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে, কারণ আমাদের এই হোম পেজে কোনো মেসেজ দিনই, কোনো জন্য আমি এখানে যেটা দেখতে পারি, দেখছি এখানে কিন্তু সাবমিট চলে আসছে, কিন্তু হোম পেজে কোনো মেসেজ দিইনি। কারণ কি আমাদের সাকসেসফুল মেসেজটা পাইনি হোম পেজে, মানে অর্থাৎ আমরা এখান থেকে যে সাবমিট করতেছি রিডাইরেক্ট হয়ে এই পেজে এসে একটা মেসেজ দিবে, সেই মেসেজটা কিন্তু আমরা শো করানোর জন্য কোনো কোড লিখিনি, সেটা শো করানোর জন্য আমরা এখানে এই কোডটুকু আমরা ইউজ করবো, যে আসলে এই যে এইখান থেকে এই পর্যন্ত, এইখানে যে আসলে এই যে মানে কার্ড করেছি কোন জায়গা থেকে, এই যে কার্ডের উপরে এখানে আমরা মেসেজটা দিয়ে দিব যে যদি ইফ ইনডিপ যদি সাকসেস হয়, তাই না? এখান থেকে যদি এই যে পাঠাচ্ছিলাম যেটা দেখছো, এই যে সাকসেস ভেরিয়েবলের মধ্যে পাঠাচ্ছিলাম আমরা, রিডাইরেক্ট ব্যাক করে আবার এই অ্যাড প্রপার্টি পেজে চলে আসবে। এসে যদি এই অ্যাড প্রপার্টি পেজে এই সাকসেস মেসেজটা পায় তাহলে আমাদের এর ভিতর ওই সাকসেস মেসেজটা শো করে দিবে।
এই অ্যালার্টের ভিতরে কি আছে, বুটস্ট্র্যাপের অ্যালার্ট দেওয়া। আর যদি ইরর পায় তাহলে এই এই এর ভিতরে এই অ্যালার্ট, এই সেশন এই অ্যালার্ট মেসেজটা শো করে দিবে। সেশনের ভিতরে এই যে এই মেসেজটা শো করে দিচ্ছে এখানে, এই আর কি। আচ্ছা, এখন হচ্ছে বিষয়টা হচ্ছে কি, এখন আমরা যদি দেয়, আমরা যদি ইসে যাই, যাওয়ার পর আমরা লোড দিলাম, দেওয়ার পর এইখানে আমরা সব কিছু দিয়ে রেন্ট দিলাম, অ্যামাউন্ট দিলাম, অ্যামাউন্ট দিলাম, দিয়ে সব কিছু দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিলাম, তারপরে রেন্ট মান দিলাম, হাউস লোকেশন দিলাম খুলনা সদর, দেওয়ার পর তার সাইজ দিলাম 5521 দিয়ে একটা ইমেজ দিলাম, দিয়ে যদি আমি সাবমিট দেয় এখানে, সাবমিট, জাস্ট আমাদের সাবমিট হয়ে গেছে ডেটাবেজে দুইটা, তাহলে দুইবার সাবমিট হলো, তাহলে দুইটা আইটেম ডেটাবেজে আছে এখন পর্যন্ত কলাম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত, এই সাবমিট পর্যন্ত এই ক্লাস থাকবে। এর পরে ক্লাসে আমরা দেখাবো এই সাবমিট, এই যে ইনফরমেশনগুলো এখানে আসতেছে এগুলো কীভাবে হোম পেজে শো করতেছে করবে, এবং এখান থেকে কীভাবে ক্যাটাগরি ওয়াইজ এগুলো হচ্ছে শো করানো যাবে। ক্যাটাগরি ওয়াইজ যে কোনটা রেঞ্জের জন্য, কোনটা সেলের জন্য, যদি সেলে ক্লিক করি শুধু মানে সেলেরগুলো শো করবে, আর যদি রেঞ্জে ক্লিক করি শুধু রেঞ্জেরগুলো শো করবে। ওকে, এইভাবে আমরা পরের ক্লাসে এইটা দেখবো আর কি।